আফটার ফিফথ সেশন আজকে 5 নম্বর সেশন কমপ্লিট হলো। তো আজকে আরও কিরকম ফিল করছে জেনে নিই। ভালো ফিল করছে নিশ্চিত বলে দাও, কেমন ফিল করছো? আমি কালকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলাম, কিন্তু আজকে এত মিলিয়ে হাঁটতে পারছি, কোনো অসুবিধাই হচ্ছে না, দোলাটা বন্ধ হয়ে গেছে। কালকে হাঁটাটা আমরা দেখেছি, আজকে হাঁটাটাও দেখবো। হাঁটো, সোজা লম্বা হাঁটো, একদম স্ট্রেট, ইজি। কালকে যতটা দুল ছিল আজকে দোলা বন্ধ। কালকে এই স্পিডটা হাঁটার ছিল না, আজকে স্পিডটাও বেড়ে গেছে। ইজি ফিল করছো? হ্যাঁ, অনেক ইজি। ব্যাস। 98% ইজি। তো আজকে ভাইবার ফিফথ সেশন। তো 4টে সেশন আগে হয়ে গেছে, 4টে সেশন নিয়েছে রিহ্যাবিলিটেশনের, নি রিহ্যাবিলিটেশনের। তো 4টে সেশন নেওয়ার পরে এখন কেমন কি ফিল করছে, প্রত্যেকটা সেশনের পরে কি এফেক্ট হয়েছে না হয়েছে সেটা আজকে আমরা একটু জেনে নেবো। আমি প্রথম দিন থেকে প্রথম দিন যেদিন এসেছিলাম, পা হাঁটু ভাঁজ করতে পারতাম না, পায়ে প্রচণ্ড যন্ত্রণা, হাঁটতে পারতাম না। তারপর আচ্ছা, এটা অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম। কি প্রবলেম হচ্ছে একটু বলো আগে। ঠিক আছে, ভাঁজ করে ঠিক আছে, কিন্তু হাঁটতে পারছি না। মানে সিঁড়ি ওঠা না বা এই সমস্ত কিছু করতে সিঁড়িতে একটু চাপ দিলে মানে কষ্ট পারে। আর এইটা তোমার গাড়ি এরকম বসে যদি কাজ করে তখনই আমার এটা অসুবিধাটা হয়। আর কিছু অসুবিধা নেই, এটাই। ভালো লাগছে? হলো, পাটা ইজি হলো, ভালো হালকা লাগছে এবার একটু হাঁটুটা। হাঁটুটা কোনো কিছু করিনি আমি। বেঁকে বেঁকে হ্যাঁ, হ্যাঁ। বেঁকে গেছিলাম। হ্যাঁ, ওটা আস্তে আস্তে এইটার এই ডিফর্মিটিটা এরকম হয়, আস্তে আস্তে এটা বোনিজ হয়ে যায়। মাঝে ওখান থেকে আমি প্রথম দিনই একটু আমাকে করে দিয়েছে, পাটা একটু ঠিক করে দিল। তখন দেখলাম মোটামুটি একটু হাঁটতে পারলাম, বাড়ি গেলাম। করে আমি একটুখানি হেঁটে ফেলেছিলাম বেশি। না, ঠিক আছে, সেটা আনন্দের জন্য হয়েছিল। হ্যাঁ, একটা পায়ে ফোসকাও পড়ে গেছিলো, এতটা এসেছি। তো সেকেন্ড দিন আরও ইমপ্রুভ করেছে। তো থার্ড দিনও তাই, অনেকটা ইমপ্রুভ। তো 3 ঘন্টা 4 ঘন্টা 3 পর ঘন্টা থেকে 4 ঘন্টা তারপর ব্যথাটা হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, ঘুম থেকে উঠে তারপরে এখন টুকটাক- হাঁটা চলা করার হ্যাঁ, ঠিক ঠিক আছে। হয়ে গেছে। যেমন ওখানে তুমি যখন ফার্স্ট টাইম তোমাকে স্পিন বাইকটা করালো, ওটা করার পর তোমার পাটা করা অনেকটা ইজি Easy হয়ে গেছে। এটাই হবে, এটাই যে কোনো বাতের নিয়মই তাই, যে কোনো আর্থ্রাইটিসেই তাই। তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, সর্বপ্রথম হচ্ছে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের শরীরের মোবিলিটি বজায় রাখতে হবে, যে কোনো রকম আর্থ্রাইটিসের ক্ষেত্রেই তাই। তাহলে ফার্স্ট কাফটা ছাড়াবো, প্রথম কাফটা ছাড়াবো। ফিফথ দিনে তোমার হচ্ছে আমি একদমই কোনো কিছু বুঝতে পারিনি, শুধু হাঁটুর মাঝখানটা একটু ব্যথা আছে, হাঁটার কোনো যন্ত্রণাটা আসেনি। ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা পর থেকে তিন ঘন্টা পেনটা পর হচ্ছিল, আর পেনটা আসছে। সেটা মানে কালকে হয়নি। কালকে আর সেই জিনিসটা হয়নি, মানে হয়নি। ফোর্থ সেশন নিয়ে যাওয়ার পরে আর সেই জিনিসটা এটা হয়নি। হয়। ওকে।
থ্যাংক ইউ। আবার আমরা 6th সেশন মানে কালকে আবার আসবো। আজকে এখন